ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি উত্তম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি তার চেয়ে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। তবে হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যান এবং মাল নিয়ে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি, সেই ব্যক্তির কথা ভিন্ন, অর্থাৎ সেই ব্যক্তি উত্তম। জিলহজ মাস, আজকে সূর্য, আপনারা যে মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, জিলহজ মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের স্পেশাল অনেকগুলো আমল আছে। জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে আমরা বিশেষ করে যে আমলগুলো করতে পারি, গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনারা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা নফল সাওম বা নফল রোজা পালন করতে পারেন। বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে, জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে তাকবীর পাঠ করা। তাকবীর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা যখনই উঠতে বসতে বা অবসর সময় আমরা এই তাকবীরটা পড়ব ইনশাআল্লাহ। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আসর হতে, জিলহজ মাসের 9 তারিখ ফজর হতে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরটা একবার পড়া ওয়াজিব, উচ্চস্বরে, পুরুষ হলে উচ্চস্বরে, নারী হলে নিম্নস্বরে। এরপরে আমরা আরেকটি বিশেষ আমল হচ্ছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা অবশ্যই কুরবানি করবেন। জিলহজ মাসের আমলের মধ্যে কুরবানি একটি উত্তম আমল আল্লাহর দরবারে। বিশেষ করে কুরবানির দিন কুরবানির পশু জবাই করার চাইতে উত্তম কোনো কাজ আল্লাহর দরবারে নেই, সুবহানাল্লাহ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের আমলের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ আদায় করবেন। হজ চাঁদ দেখার পর থেকে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা বেশি বেশি দান সদকা করব এবং বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। কারণ যে ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে সেই ব্যক্তির পর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে এবং 10টি গুনাহ তার মাফ করে দেওয়া হয় এবং 10টি মর্যাদা তার বৃদ্ধি করা হয়, সুবহানাল্লাহ। এরপরে আমরা ফরজ নামাজসমূহ জামাতের সহিত আদায় করব এবং বেশি বেশি নফল সালাত আদায় করব। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আমল করব, সেটা হচ্ছে বেশি বেশি আমরা তওবা করব এবং ইস্তেগফার পাঠ করব। সব সময় অবসর সময় আস্তাগফিরুল্লাহ এবং আমরা তওবা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় তত অন্য কোনো সময়ে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না, সুবহানাল্লাহ। আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত আমরা যারা আছে কুরবানি দিব এবং যারা দিব না তো সকলেই এই মুস্তাহাব আমলটি করতে পারে। আমরা চুল, দাড়ি এবং নখ আমরা কাটবো না। এরপর আরেকটি বিশেষ আমল হলো বেশি বেশি দোয়া করা। এমনি তো দোয়াই হচ্ছে যে ইবাদতের মূল, কিন্তু এই সময়ে দোয়াটা বেশি কবুল হয়। কারণ এই 10 দিনের চাইতে উত্তম কোনো দিন আল্লাহর দরবারে নাই। সুতরাং এই সময় আমরা বেশি বেশি দোয়া করব এবং নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এছাড়াও আরও অসংখ্য আমল রয়েছে, আমরা আমলগুলো করব। বিশেষ করে ফরজ ওয়াজিব সমূহ আমরা সঠিকভাবে আদায় করব। আর প্রত্যেকটি আমল কবুল হওয়ার পিছনে প্রথম শর্ত হচ্ছে ঈমান। আমাদের ঈমানকে খাঁটি করতে হবে, শিরিক বিদআত মুক্ত ঈমান থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে আমাদের যে ইনকাম, আমরা যে উপার্জন করি, আমরা যে ইনকাম করি, আমাদের ইনকাম যেন হালাল হয়। এই শর্তগুলো পূরণ না হলে কোনো ইবাদতই কবুল হবে না। সুতরাং আল্লাহ যাতে আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিন সহি শুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমলগুলো করতে পারে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।